নগদ কাণ্ডে জড়িয়েছিল নাম, এবার ইস্তফা দিলেন বিচারপতি যশবন্ত বর্মা। ইস্তফা পত্র পাঠালেন রাষ্ট্রপতির নিকট। গত বছরের 14 মার্চ তৎকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধারের ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে, পুড়ে যাওয়া ওই নোটের বান্ডিল ছিল হিসেব বহির্ভূত টাকা। দমকল কর্মীরা দাবি করেন তারা সেখানে 1.5 ফুট উঁচু টাকার স্তূপও দেখেছেন। মামলার তদন্তে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেন। পরে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে সরিয়ে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে। যদিও তিনি কখনোই ওই অভিযোগ স্বীকার করেননি, বরং দাবি করেছেন তার বাড়ি থেকে কোনো টাকাই উদ্ধার হয়নি। পরে সংসদীয় প্যানেলের সামনে উপস্থিত হয়ে বিচারপতি ভার্মা বলেন, যখন আগুন লাগে তখন তিনি বাড়িতে ছিলেন না। প্রশ্ন তোলেন, কর্মকর্তারা যদিও ঘটনাস্থলটি সুরক্ষিত করতে ব্যর্থ হন, তাহলে কেন ইমপিচমেন্ট করা হবে? ওখানে উপস্থিত পুলিশ ও দমকল বিভাগের কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এরপরই লোকসভার স্পিকার ওম বিড়লা 3 সদস্যের কমিটি গঠন করেন বিষয়টি নিয়ে তদন্ত করার। এদিকে সুপ্রিম কোর্ট গঠিত এক তদন্তকারী প্যানেল জানিয়ে দেয়, যে ঘরে টাকা উদ্ধার হয়েছিল তা বিচারপতি ভার্মা ও তার পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণেই ছিল। এহেন পরিস্থিতিতে ইমপিচমেন্টের প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখন ইস্তফা দিলেন বিচারপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।